তুই শুধু বুকুরটাতে বুকুকেও করে দিতাম, কিন্তু তোর মাথা বসবে, ছাড়া তো এবারে স্নান করবে না। খুব করে কখন করে নেবে কালকের মতো। এবারে আমি আর মৌদি রসুন ছাড়া দিচ্ছি। আমার মাসি এই যে ধ্যানে বসেছে, আমার মা মৎস্যকন্যায় বসেছে, আমার দিদি কান্দা ছাড়াতে বসেছে, আর আমার কাকা হাওয়া খেতে বসেছে। আমার দাদা এখন ওই যে কি আসন যেন শোয়াটাকে বাবা কি আসন বলে, শবাসনে বসেছে আমার দাদা। আমি যে এতগুলো মাংসটাকে ধুয়ে নিয়ে আসলাম, মানে এই করলাম, আমাকে তুলছিস না। এই যে ঘেমে পুরো ধ্যাপ ধ্যাপ করছে আমার বাবা। দেখো এখন আমার দিদু আর বনু আর মা মিলে কাজ করছে, সবাই মাছ কাটছে। আমার তো চার্জারের পাশাপাশি বুঝলেই হবে। এটা এই চার্জারটা এই না 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 গোলাপি এই আস্তে টাইম করে চলো। এই দেখো ঘুঘু করে ঘুরে হবে না, পিয়াজের ভিতর থেকে বাইরে কর ক্যামেরাটাকে টাইম করে চলো। হ্যাঁ এবারে তো বল। হ্যাঁ তুই জল তো ভরতে শুরু। দেখো আমার বড় মিমি পেঁয়াজ কাটছে। আরে বলো তো এই দেখো, এই দেখো আমার মিমি পেঁয়াজ কাটছে। পেঁয়াজ তুমি পেঁয়াজ কাটছো? ও বড় মিমি ছুরিটা দেখাও, ডেঞ্জারাস ছুরিটা। এটা মাছ মাংস কাটার বিশাল ছুরি আমার দাদা বড় বড় থেকে সবার জন্য একটা। আর এই যে হ্যালো, তোমার খবর কি? সকাল থেকে ঘুরঘুর করে বেড়াচ্ছ? খবর ভালো। আর এই দেখো খুদের ভাত। আমরা খুব এনজয় করছি। আমরা দেখুন এইখানে আসলেই তো আমাদের যত এনজয়, মুরগির মাংস, মুরগির পা, মুরগির মেটে গিলে মাথা সব রয়েছে। এদিকে এগুলো কোথায় আছে দেখাও। এদিকে ভোলা মাছ, ভোলা মাছ কাটছে বৌদি। এদিকে মাম্পি আমার বউ দেখুন, মানে ইসে মাছ কাটছে, মৌরলা মাছ। তারপরে এখানে কত কি খাবো কি করবো। আবার বিকেল বেলায় আমার মেয়ে, বড় মেয়ে তালের দিয়ে তালের বড়া বানাবে। তারপরে আবার এই আমাদের বাতাবি লেবু রয়েছে, বাতাবি লেবু খাবো। মানে এইগুলো সব কিছু যা বলছো দেখছো সবগুলো আমাদের জামাইয়ের পছন্দ। ঠিক আছে, খুদের ভাত এত বেলায় খেয়ে না জামাই ভাই এত কিছু আইটেম কিচ্ছু খেতে পারবে না। খুদের ভাত খেলে আর ভালো লাগে। কিন্তু রূপালী বললাম মাছটা মানে ঘপা ঘপ করো। আমি ভোলা মাছটা কেটে নিচ্ছি। আমি এই যে ভোলা মাছটা কেটে নিচ্ছি, এটা নদী থেকে এক্ষুনি ধরে নিয়ে আসছে, পুরো টাটকা একদম। তুমি ওটা ছাড়া তো আমি ভোলা মাছ কেটে দিই। পারবি না ওই জায়গা ভোলা মানে ফুলটা ওইটা পারবি না। আরে এটা হাতে শুধু আরে তুমি জায়গা রূপালী কি করছিস এখন? তুই আসছ না এটা প্লাস্টিক দিয়ে সব রেখে দিস। বস এখানে বস। এটা থালা দাও না, থালা দাও পরিষ্কার। বস ওই তো প্লাস্টিক রয়েছে। আরে ওই যে পাতা দাও না দেখ। আরে এটা মোরলা ফিশ, এটা কাটা খুব কঠিন। এটা চামচ ছাড়া কাটা যায় না, এগুলো বটিতে কাটার জিনিস না, ছোট মাছ বলে খুব টাফ এগুলো কাটা। আমার এই মাম্পি দিদি খুব সুন্দর মাছ এসব ছাড়াতে পারে, চিংড়ি মাছ এসব যাই মাছ হোক। এক্সপার্ট আমি, যদি বলিস না আবার বেশি ভাইরাল হয়ে গেল, সবাই শিখতে আসে মাছ ছাড়ানো আমার কাছে, পাগল। আর মাছটা না টাটকা, কিন্তু মাছটা এত বরফ দেওয়া নেই। হ্যাঁ কারণ ভোলা মাছ না, এইসব মাছ তো। আরে মাসির করতে করতে আমার হয়ে যাবে এরকম মনে হচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছেন বাজার থেকে এক্ষুনি গাং মোরলা কিনে আনলাম খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য। এখন ছাড়াচ্ছি, ছাড়িয়ে এক্ষুনি ভাজা করে খাবো। এই কাকা তুই যা ওখানে গিয়ে বস। আরে ছাড় না, তুই যা গিয়ে বস। আরে এই যে এই মাছটা হ্যাঁ দেখো আমার মিমি মাংস
মাংস কাটার ছুরি দিয়ে কত কষ্ট করে আদা কাটছে। তাও আমার খুব মজা লাগছে। দেখো কতটা করে দিয়েছি। এই দেখো আমার মাই ছোট ছোট মাছগুলো নখ দিয়ে ছাড়িয়েছে আর আমার বোনু ছাড়িয়েছে আর এখনো ছাড়াচ্ছে আর এই বড় বড় মাছগুলো আমার দিদু ছাড়াচ্ছে। হ্যাঁ বড় বড় মাছগুলো ভোলা মাছ। ভোলা মাছ আছে, ভোলা মাছ। বোনু দেখ কি রান্না করছো? আর আমার বড় মিমি আর ওদিকে তিনজন মিলে। ছোট মিমি তোমার কেমন লাগছে? একটু কষ্ট হচ্ছে কিন্তু তাও সবাই তো কষ্ট করছে, আমার একটু ভালো লাগে। রসুন ছাড়িয়েছি অনেক কষ্ট করে আমার ছোট মিমি। না ছুরিটা অনেক বড় তো অনেক কষ্ট করতে হ্যাঁ হচ্ছে। দেখাও কতটা বড়। এটা যেহেতু মাংস কাটার ছুরি না তাই। আর চলো আমার শুভ্র দাদা ওইদিকে কাজ করছে কত দূরে কষ্ট করে। আমি একমাত্র রসুনের জন্য বুড্ডা মনে নিতে রাখি। তোমার কেমন লাগছে সুন্দরবন এসে? খুব ভালোই লাগছে, একটা এসি হলে ভালো হতো। এই দেখো সুন্দরবন এসে আমাকে খুব ভালো লাগছে। তো আজকে দেখো দেখো সুব্রতা কত কাজ করছে, দেখো শুভ্র দাদা কত কাজ করছে, রোদের ভিতরে জল আনছে কত কষ্ট করে। দেখো ঘেমে গেছে, এত কষ্ট করতে হবে না আমাদের জন্য। আচ্ছা তো জল ছাড়া কি করে চলবে? এটা রাখ, ঢাল ঢাল। এই তোকে ডাকে কেন সানি? এই দেখো আর বলতে গেলে আমি সুন্দরবন এসেছি কিন্তু আমার জামার নাম লিখবে। এই দেখো আই লাভ দীঘা। স্পষ্ট করে বোঝা যাবে না কারণ যেহেতু ক্যামেরায় আমি অনেকটাই ঘন ঘন লাগতে পারে। তো আর এখানে দেখো বক্স, এখানে গান চালিয়ে নাচা হচ্ছে, সবাই নাচছে গান চালিয়ে। দেখো কত কেউ কাজ করছে এখানে বসে বসে। বাবা ও বাবা, বাবা কেমন লাগছে সুন্দরবন এসে? খুব 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 পরে বলবো, খুব 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 পরে বলবো। কালকে বাড়ি চলে যাবো, ঠিক আছে? এই দেখো দুধ, ওখানে মুখ ধরে ওই জলের মধ্যে সবই পড়বে। বোকার মতো বুঝিস না কিছু? কি বলবো? এখানে রাখবি কোথায়? ঘরে। আরে এই তো টেবিলের পাশটা রাখ। এর টেবিল তুই দেখে আয়। এই দেখো আমার মিমি ছাতা ধরে আছে। হ্যাঁ এই দেখো মিমি এত বড় একটা ছাতা ধরে আছে আর ভাই নিচে কাজ করছে। কাজ না কি কাজ করছে দেখো, মাছগুলো ধুচ্ছে। হ্যাঁ কিউটি কিউটি মাছগুলো ধুচ্ছে। এই যে মাছ কিউটি 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 ভোলা মাছ। আর কি বলে ওই মাছটাকে? কিউটি কিউটি পুঁটি মাছ না তাহলে মোরলা মাছ। মোরলা মাছ, ভোলা মাছ আর মোরলা মাছ। আর আমার পায়ে দেখো কেদা লেগে গেছে, কেদা। এই দূর দিয়ে নিয়ে পুরো ছাতাটা উঠবে, বুঝিস না? ঠিক আছে দাঁড়াও। গ্যাপ করে পড়ছে কেদা, এটা কেদা লাগে কেদা। এই দেখো
আর এখানে এক বালতি বালতি জল আছে, আমি তো ভুলে গেছি এখানে বালতি বালতি জল আছে। হবে না, আমি বুঝে গেছি মগ চারা। তো এই দেখো ওইখানে আছে, ওখান থেকে ধুয়ে নিবি পরে। হ্যাঁ দাঁড়াও, কলটা দিয়ে আবার ওখানে পড়ে আর এখানে জল নিয়ে বালতি, জল নিয়ে সরি চলে যাও, জল নিয়ে চলে যাচ্ছি। আর এই দেখো আমি আর মা, আর এই দেখো এখনো মিমি রসুন আদা খাচ্ছে, আদা আদা কাটছি। বিশাল কষ্ট, বিশাল কষ্ট, এত কষ্ট জীবনে আমাদের হয়। যাক কিন্তু ফাইনালি হয়ে গেল আমার আধার কার্ডটা। বন্ধ করে আর কি একজন পড়াশোনা করেছে কেন, খাতা পেন সেটা তুই ছাড়া আর কেউ হবে না। না একদম না। নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন এই মাছগুলো ভাজা করছি না বলে এখন এইখানে বড় গ্যাসে নিয়ে বৌদি কিছু করতে হবে না, তুমি একটা ডিম ভাজা করো বুকুর খাবারের জন্য। মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর মায়ের চিকেনও রেডি। আমরাও কষা কষা খেয়ে নিয়েছি। প্লামিং ছোল ছোকলা, ওকে ওকে। প্লামিং স্কিন পট এক্সট্রা প্যাকেট তো কেন কি হয়েছে? রাত্রেবেলায় তালের বড়া খাবো, কি করি বল? আর এখন পুকুরে গিয়ে একটু ঝাপাঝাপি। বলো, মাংস দিয়ে দিয়েছে। আমার সোনা মা খুব সুন্দর ভালোবেসে চিকেন কষা করছে।